স্বাগত সবাইকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজের অষ্টম ভিডিওতে। এ পর্বে আমরা কথা বলবো আমাদের ব্রেইনের ক্ষমতা সম্পর্কে। এই ব্রেইন আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যা আমাদের শারীরিক মানসিক যাবতীয় কার্যাবলী অপারেট করে। Hey guys, Sajal here from New York. I'm a marketing professional and public speaker for the last 15 years. আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নার্ভের মাধ্যমে ব্রেইনের সাথে যুক্ত এবং ব্রেইনের নির্দেশ মোতাবেক চলে। এমনকি আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেইন কাজ করে এবং শরীরের জরুরি কার্যাবলী পরিচালনা করে। আমরা যদি কিছু স্বপ্নে দেখি, সেটা মেমোরিতে সেভ করে রাখে। এই ব্রেইনকে সঠিকভাবে কাজে লাগানোর পদ্ধতি আয়ত্ত করতে পারলে আপনি যা চাইবেন তাই অর্জন করতে পারবেন। আমাদের ব্রেইনের ক্ষমতা সম্পর্কে যদি সামান্য ধারণা নিই, তামাম ইউনিভার্সে সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে শক্তিশালী, ক্ষমতাধর, বিস্ময়কর যে জিনিস সৃষ্টি করেছেন তা হচ্ছে মানুষের মস্তিষ্ক। এই ব্রেইনের কারণেই মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। স্বয়ং সৃষ্টিকর্তা সমস্ত ফেরেশতাদের ডেকে নির্দেশ দিলেন মানুষকে সেজদা করতে, এবং সে আদেশ অমান্য করায় অভিশপ্ত ও বিতাড়িত শয়তানে পরিণত হয় খোদ ফেরেশতাদের সর্দার। আল্লাহ পবিত্র কোরআনে মানুষ সম্পর্কে বলেছেন, ইন্নী জায়লুন ফিল আরদে খলিফা, আমি মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছি আমার প্রতিনিধি হিসেবে। এই পৃথিবীতে সর্বশক্তিমান স্রষ্টাকে প্রতিনিধিত্ব করার মানে যদি একটু বিশ্লেষণ করেন, তাহলেই বুঝতে পারবেন আপনি কে, আপনার প্রোটোকল কী, এবং আপনার পক্ষে কি কি করা সম্ভব। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রদূত আছেন। তিনি মূলত বাংলাদেশে মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধি। তিনি কোনো বক্তব্য দিলে সেটা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য বলে গণ্য হবে। তার স্বাক্ষর প্রেসিডেন্টের স্বাক্ষর হিসেবে বিবেচিত হবে। প্রেসিডেন্টের জন্য প্রযোজ্য সব প্রোটোকল রাষ্ট্রদূতের জন্যও প্রযোজ্য, কারণ প্রেসিডেন্টের অবর্তমানে তিনিই প্রেসিডেন্ট। যেমন প্রেসিডেন্টকে লাল গালিচার সংবর্ধনা দিতে হয়, গার্ড অফ অনার দিতে হয়, রাষ্ট্রদূতকেও দিতে হবে। প্রেসিডেন্টের গাড়িতে যে মাপের পতাকা থাকবে, রাষ্ট্রদূতের গাড়িতেও একই মাপের জাতীয় পতাকা থাকবে। রাষ্ট্রদূত কোনো ট্রাফিক আইন অমান্য করলেও কোনো দেশের পুলিশ তার গাড়ি রাস্তায় দাঁড় করাতে পারবে না, বড়জোর একটা চিঠি দিয়ে ট্রাফিক আইন অমান্যের বিষয়টি জানাতে পারবে। রাষ্ট্রদূতের জন্য কোনো ফৌজদারি আইন, শুল্ক আইন প্রযোজ্য নয়। কোনো অবস্থাতেই রাষ্ট্রদূতকে গ্রেফতার করা যাবে না, তার বাড়ি তল্লাশি করা যাবে না, কারণ হি অর শি রিপ্রেজেন্টস দ্য প্রেসিডেন্ট। এখন যিনি প্রেসিডেন্টকে রিপ্রেজেন্ট করবেন তাকেও সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, এবং সেই রকম দায়িত্বজ্ঞান সম্পন্ন কাউকেই এই গুরু দায়িত্ব দেওয়া হয়। স্বয়ং আল্লাহ তার প্রতিনিধিত্ব করার জন্য আমাদের মনোনীত করেছেন। এই পৃথিবীতে স্বয়ং স্রষ্টার যাবতীয় কল্যাণকর ইচ্ছার বাস্তবায়ন করবে মানুষ। আর এ কারণেই স্রষ্টা মানুষকে বিস্ময়কর কার্যক্ষমতা সম্পন্ন একটি মস্তিষ্ক দিয়েছেন। একজন সাধারণ মানের মানুষের ব্রেইনে প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে। প্রতিটা নিউরন আবার অন্য নিউরনের সাথে 1000 সংযোগ তৈরি করে। সর্বমোট প্রায় 1 কোয়াড্রিলিয়ন বা 1 মিলিয়ন বিলিয়ন সংযোগ তৈরি করে, যা মস্তিষ্কের স্টোরেজ ক্যাপাসিটি বাড়ায় প্রায় 2.5 পেটাবাইট বা 1 মিলিয়ন গিগাবাইট পর্যন্ত, যাতে প্রায় 3 মিলিয়ন ঘন্টার এইচডি ভিডিও স্টোর করে রাখা যাবে, যা বিরতিহীনভাবে রেকর্ড করতে সময় লাগবে প্রায় 350 বছর। বিশ্বের সবচাইতে শক্তিশালী কম্পিউটার ফুজিৎসুর কয়েক দশকের চেষ্টায় তৈরি সুপার কম্পিউটার কে মানুষের মস্তিষ্কের তুলনায় 4 গুণ দ্রুত গতিসম্পন্ন এবং 10 গুণ তথ্য সংরক্ষণ করতে পারে। কিন্তু মিস্টার কে প্রায় 10 মিলিয়ন ওয়াট বিদ্যুৎ খরচ করে, যা জাপানের প্রায় 10,000 বাড়িতে বিদ্যুৎ খরচের সমান এবং একটা ফুটবল স্টেডিয়ামের সমান জায়গা দখল করে। আর মানুষের ব্রেইনের জন্য মাত্র 20 ওয়াট বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়, যা একটা ডিম লাইট জ্বলতে যতটুকু বিদ্যুৎ খরচ হয় তার চাইতেও কম। অথচ এই ব্রেনকে কাজে লাগানোর পরিবর্তে আমরা গায়ের জোরে সেরা হতে চাই। শক্তির বিচারে শ্রেষ্ঠত্ব ঠিক হলে হাতি বা গন্ডার সৃষ্টিকুলের সেরা হতো। এই ব্রেনই মানুষের একমাত্র হাতিয়ার। শরীরের কোনো অঙ্গ ব্রেন থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হলে সেই অঙ্গ প্যারালাইজড। ব্রেনকে বাদ দিলে মানুষ কত অসহায়। আমাদের কুকুরের মতো ধারালো দাঁত নাই, চিতার মতো গতি নাই, বাঘের মতো শক্ত থাবা নাই। একটা ছোট্ট পোকামাকড়ের কামড়েও মানুষ মারা যেতে পারে। শুধু ব্রেনকে কাজে লাগিয়ে মানুষ দিক বিদিক জয় করছে। তাই আমাদের জানতে হবে কিভাবে এই ব্রেনকে কাজে লাগাতে হয়। আমাদের ব্রেন কাজ করে ঠিক কম্পিউটারের মতো। কম্পিউটারের যেমন 2টা পার্ট, হার্ডওয়্যার এবং সফটওয়্যার।
এখন হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যা কিছু দেখা যায়, ধরা যায়, ওজন করা যায়। আর সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের ইনভিজিবল প্রোগ্রাম বা অপারেটিং সিস্টেম, যা পুরো কম্পিউটারটাকে অপারেট করে। এখন আপনি লেটেস্ট কনফিগারেশনের একটা কম্পিউটার কিনলেন, কিন্তু তাতে যদি কোনো অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার না থাকে, তবে সে কম্পিউটার বড়জোর বাটখারা হিসেবে ব্যবহার করা যাবে। আপনার কম্পিউটারে অপারেটিং সিস্টেম যদি হয় উইন্ডোজ 2000, তাতে তো আর উইন্ডোজ 10 এর সুবিধা পাওয়া যাবে না। কোনো নির্দিষ্ট সফটওয়্যার না থাকলে সে নির্দিষ্ট কাজ ওই কম্পিউটারে করা যাবে না। যেমন কম্পিউটারে যদি ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার না থাকে, তাতে ভিডিও এডিট করা যাবে না। কালারের সফটওয়্যার না থাকলে কালার আসবে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সাউন্ডের সফটওয়্যার না থাকলে সাউন্ড আসবে না। আবার কম্পিউটারে কোনো আনওয়ান্টেড সফটওয়্যার বা ভাইরাস থাকলে কম্পিউটার ম্যাল ফাংশন করবে, স্লো হয়ে যাবে বা উল্টাপাল্টা কাজ করবে। যতক্ষণ না সেই ভাইরাস ক্লিন করা না হবে, ততক্ষণ কম্পিউটার ঠিকভাবে কাজ করবে না। আমাদের ব্রেইনের এমনই ঠিক দুটি অংশ। আমাদের মস্তিষ্ক, যেটা শক্ত স্কাল দিয়ে ঢাকা, সেটাকে বলতে পারি হার্ডওয়্যার, যেটাকে আমরা সাধারণত ব্রেইন বলি। কিন্তু এই মস্তিষ্কে সংরক্ষিত সারা জীবনে সংগৃহীত কত তথ্য, উপাত্ত, যুক্তি, দর্শন, ঘটনা, দুর্ঘটনা, অভিজ্ঞতা, স্মৃতি, দুঃখ, হতাশা, ষড়যন্ত্র, এসব কিছুকে আমরা বলতে পারি সফটওয়্যার বা মাইন্ড। কারণ এসব পৃথিবীর সবচাইতে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা সম্ভব না। এই ইনভিজিবল সফটওয়্যার বা প্রোগ্রাম আমাদের অপারেট করে। এই ব্রেইনের অপারেটিং সিস্টেম যেমন হবে, আউটকাম বা আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডও সেরকম হবে। কোনো নির্দিষ্ট সফটওয়্যার না থাকলে সে কাজ আপনাকে দিয়ে হবে না। যেমন যারা কালার ব্লাইন্ড, তাদের ব্রেইনে কালারের সফটওয়্যার নেই। সাউন্ডের সফটওয়্যার না থাকলে সে সাউন্ড শুনবে না। যদি হিন্দি ফন্ট না থাকে, আপনি হিন্দির লেখা পড়তে পারবেন না। বা জার্মান ল্যাঙ্গুয়েজ রিডার না থাকলে আপনি জার্মান ভাষার কিছুই বুঝবেন না, আপনার কাছে সব হিজিবিজি মনে হবে। একইভাবে যে কোনো ক্রাইম প্রোগ্রাম না থাকলে তাকে দিয়ে ক্রাইম করানো যাবে না। আবার ক্রাইম প্রোগ্রাম থাকলে সে ক্রাইম না করে থাকতে পারবে না। কিছু মানুষ অকারণে মিথ্যা কথা বলে, অন্যদের সাথে দুর্ব্যবহার করে, পরচর্চা, পরনিন্দা করে, অশালীন ভাষায় তর্ক করে, অপ্রয়োজনে মানুষ খুন করে। এর কারণ আনওয়ান্টেড প্রোগ্রাম। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমাদের ব্রেইনে এসব প্রোগ্রাম বা অপারেটিং সিস্টেম ইনস্টল হয়, যেসব প্রোগ্রাম আমাদের যাবতীয় সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজগুলোর জন্য দায়ী। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।